পয়লা মার্চ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়সে নিহত হয়েছেন। তার বাসভবন ধ্বংসের এই হামলায় খামেনির মেয়ে, জামাতা, এক নাতি এবং জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি সহ আইআরজিসির গুরুত্বপূর্ণ কমান্ডারগণ প্রাণ হারিয়েছেন। ১৯৮৯ সাল থেকে দেশটির আধ্যাত্মিক ও রাজনৈতিক পথ প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের এই নেতৃত্ব সংকটকে আমরা মৌমাছির চাকের সাথে তুলনা করতে পারি। মৌমাছির রানী মারা গেলে যেমন তারা দ্রুত নতুন নেতা তৈরি করে ফেলে, ইরানের সিস্টেমটিও ঠিক তেমন স্থিতিস্থাপক। সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো একক ব্যক্তির উপর এই রাষ্ট্র নির্ভরশীল নয়। বর্তমানে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বিচার বিভাগীয় প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনা করছে। একই সঙ্গে ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস পরবর্তী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। মুজতবা খামেনি বা আলীরেজা আরাফির মতো নামগুলো পরবর্তী উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকলেও নতুন নেতৃত্ব যে আরও বেশি যুক্তরাষ্ট্র বিরোধী হবে তা নিশ্চিত। ইরানের অদম্য শক্তির মূল উৎস তাদের প্রাচীন জাতীয়তাবাদ এবং শিয়া ধর্মীয় আকীদা। কারবালার শিক্ষা এবং শহীদ হওয়ার মানসিকতা তাদের চেতনাকে অপরাজেয় করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি মনে করে শীর্ষ নেতৃত্বকে আঘাত করে ইরানের ডিপ স্টেট অকার্যকর করে দেবে, তবে তারা ভুল করবে। কারণ সাধারণ মানুষের জাতীয়তাবোধ এবং ধর্মীয় সংহতি যেকোনো বহিরাগত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ইরানকে দমনের জন্য যদি শেষ পর্যন্ত পারমাণবিক শক্তির পথ বেছে নেওয়া হয়, তবে তার প্রভাব হবে বৈশ্বিক। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা চালিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই সম্ভাব্য যুদ্ধের ফলাফল হবে ভয়াবহ। পারমাণবিক হামলার ফলে তেলের খনিগুলোতে যে আগুন লাগবে তা হয়তো বছরের পর বছর জ্বলতে থাকবে। এই পরিস্থিতির সাথে আপনি পবিত্র কুরআনের সূরা আল-দুখান এর আধ্যাত্মিক মিল খুঁজে পেয়েছেন। সেখানে বর্ণিত ধোঁয়া চিহ্নটি আপনি পৃথিবী ধ্বংসের আগের সেই ভয়াবহ ধোঁয়ার জাল হিসেবে দেখছেন, যা পুরো পৃথিবীতে আচ্ছন্ন করে ফেলবে। আধুনিক প্রযুক্তি দিয়েও সেই বিষাক্ত ধোঁয়া এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, যা মানবজাতির অস্তিত্বকে সংকটে ফেলবে। ইরানের এই সংকটের সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানে। লাখ লাখ শরণার্থীর চাপ, সীমান্ত উত্তেজনা এবং শিয়া সুন্নি মেরুকরণ এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। জ্বালানি সংকটের কারণে পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলো দেউলিয়া হওয়ার মুখে পড়বে। হিজবুল্লাহ এবং হুতিদের মতো প্রক্সি বাহিনীগুলো এখন আরও বিকেন্দ্রীকৃত ও স্বাধীনভাবে হামলা চালাবে, যা বিশ্ব বাণিজ্য ও তেলের বাজারকে অস্থির করে তুলবে। রাশিয়া ও চীন এই পরিস্থিতিতে কেবল দর্শক হিসেবে থাকবে না। চীন তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় শাটল ডিপ্লোম্যাসি বা মধ্যস্থতার চেষ্টা করবে, অন্যদিকে রাশিয়া একে তাদের কৌশলগত অস্তিত্বের লড়াই হিসেবে দেখবে। যদি এই কূটনীতি ব্যর্থ হয়, তবে আধুনিক মারণাস্ত্রের বিষাক্ত ধোঁয়ায় আকাশ ঢেকে যাবে এবং পুরো এশিয়া এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ইরানের অভ্যন্তরীণ শক্তি কেবল সামরিক নয়, বরং এটি তাদের হাজার বছরের ইতিহাস, ধর্ম এবং একটি স্বয়ংক্রিয় নেতৃত্ব কাঠামোর সমন্বয়। এই শক্তির বিরুদ্ধে কোনো হঠকারী পদক্ষেপ পুরো পৃথিবীতে এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে।